জাভেদ আখতার স্টুডিওতে ঢোকার সঙ্গে সঙ্গে আর.ডি. বর্মন বলে উঠলেন, জাভেদ তুমি গানটা লিখে নিয়ে এসেছো? সঙ্গে রমেশ সিপ্পিও ছিলেন। কিন্তু জাভেদ আখতার বললেন, যে টিউনের পর আপনি গানটা করতে বলেছেন বা লিখতে বলেছেন তার উপরে কিন্তু আমি লিখতে পারিনি। তবুও কিন্তু এই গানটা সুপার ডুপার হিট হয়েছিল এবং আজও কিন্তু শুনতে খুব ভালো লাগে। সেই গানটা কী ছিল আজকে সেটাই বলবো আজকের ভিডিওতে। তাই বলবো দর্শক বন্ধুরা, আজকে থাকুন আমার সঙ্গে আর জেনে নিন গল্পটা কী ছিল। উনিশশো 85 সাল রমেশ সিপ্পি বানাচ্ছেন সাগর সিনেমাটা, যেখানে অভিনয় করেছিলেন ঋষি কাপুর, ডিম্পল কাপাডিয়া আর কমল হাসান। এই সিনেমাতে সঙ্গীত পরিচালনা করেছিলেন আর.ডি. বর্মন আর গীতিকার ছিলেন জাভেদ আখতার। জাভেদ আখতারকে পঞ্চমদা একটা গান শোনালেন, দিয়ে বললেন এই টিউনের পরে আপনি একটা গান লিখে নিয়ে আসুন। গোটা রাত ধরে জাভেদ আখতার লিখতে থাকলেন, দারুণ দারুণ গান লিখলেন। গানগুলো যা লিখছিলেন কোনোটাই টিউনের পরে যাচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি একটা গান সিলেক্ট করলেন যেটা তখনই লিখেছিলেন। সেইটা নিয়েই তার পরের দিন সকালবেলায় তিনি স্টুডিওতে গেলেন। স্টুডিওতে ঢোকার পর জাভেদ আখতার দেখলেন পঞ্চমদা আর রমেশ সিপ্পি একসাথে বসে কে আলোচনা করছেন। পঞ্চমদা জাভেদ আখতারকে দেখার পরেই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি গানটা লিখে নিয়ে এসেছো জাভেদ? জাভেদ আখতার সঙ্গে সঙ্গে বললেন, দুটো নিউজ আছে, একটা গুড আছে একটা ব্যাড আছে। পঞ্চমদা বললেন, প্রথমে গুডটাই শোনাও। গুডটা হলো আমি গানটা লিখেছি, আর দ্বিতীয়টা হলো আমি আপনার ওই টিউনের পর গানটা লিখতে পারিনি। এই শুনে পঞ্চমদার মুখটা একদমই বেজার হয়ে গেল। তিনি বললেন, কি করেছো? কিশোর কুমারকে এই টিউনের পর গান রেডি করতে বলেছি, এখন যদি চেঞ্জ করি তাহলে কিন্তু কিশোর এত বিজি যে গানটা আদৌ তুলতে পারবে কিনা সন্দেহ আছে। তারপর রমেশ সিপ্পি বললেন, গানটা ভালো হয়েছে পঞ্চমদা, আপনি একবার পড়ে দেখুন। গানটা পড়ার পর পঞ্চমদা বললেন, জাভেদ একটা কাজ করো, তুমি গানটা পড়ো আর আমি গানটা লিখতে থাকি। জাভেদ আখতার বললেন, হয়তো গানের কিছু লাইন ফাইন হয়তো চেঞ্জ করতে পারেন। তাই গানটা বলতে থাকলেন আর পঞ্চমদাও লিখতে থাকলেন। ঠিক 30 মিনিট কিন্তু কেটে গেল আর গানটাও রেডি হয়ে গেল। পঞ্চমদা গানটা শুনছিলেন, লিখছিলেন আর সুরও দিচ্ছিলেন। এমনই ট্যালেন্টেড আর জিনিয়াস ছিলেন আমাদের পঞ্চমদা, মানে রাহুল দেব বর্মন। এরপর স্টুডিওতে যার এন্ট্রি হয় তিনি হলেন কিশোর কুমার। কিশোর কুমার এই গানটাকে আরও স্মরণীয় করার জন্য কি করেছিলেন সেটা বলবো এখনই। কিশোর কুমার শুনলেন যে গানটা চেঞ্জ হয়ে গেছে, তাতে কিশোর কুমার কোনো আমলই দিলেন না। কিশোর কুমার গানটা শুনলেন আর 3 ঘন্টার মধ্যে গানটা রেডি করে ফেললেন। কিছু কিছু জায়গায় কিশোর কুমার সফট টাচ দিলেন, হাই পিচ দিলেন, এইভাবে স্মরণীয় করে তুললেন এই গানটাকে। প্রায় 30-40 বছর গানটা হয়ে গেছে, তবুও কিন্তু এখনও মডার্ন লাগে। ক্লাসিক গানগুলোর মধ্যে এই গানটা অবশ্যই আজও স্মরণীয়। ঋষি কাপুরের জীবনে যেসব সিনেমা করেছেন, যেসব গানগুলো অল টাইম হিট, তার মধ্যে এই সিনেমার দুটো গান অবশ্যই রাখা যায়। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন আর মন্তব্য অবশ্যই করবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।